ITvander-bd সম্পূর্ণ বিনামূল্যে ঘরে বসে কম্পিউটার শেখার এবং বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জানার উপযুক্ত চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ITvander-bd ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা ফটোশপ নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা ফটোশপের 4টি পর্ব দেখিয়েছি। আজকে আমরা 5ম পর্ব শুরু করব। আমরা আগে ফটোশপ ওপেন করব। ফটোশপ CS ভার্সনটি আমরা ওপেন করলাম। আমরা ইতিপূর্বে রেক্টেঙ্গল টুল, মুভ টুল, পলিগন লাসো টুল, ম্যাগনেটিক লাসো টুল এবং ক্রপ টুলের ব্যবহার দেখিয়েছিলাম। আজকে আমরা স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল, আইড্রপার টুলের গ্রুপভুক্ত অন্যান্য যে টুলগুলো আছে তার ব্যবহার দেখব। প্রথমে আমরা আমাদের কম্পিউটার থেকে একটি ছবি বা ইমেজ ওপেন করে নিব। ফাইল মেনুতে ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের ডি টাইপ থেকে শাফায়েত নামে যে ফোল্ডারটি আছে, আদার কম্পিউটার যে ফোল্ডারটি আছে তার ভিতরে একটা ইমেজ আছে। ইমেজটি আমরা ওপেন করে নিই। আমরা ওপেনে দিব। ইমেজটি ওপেন হলো। এবার আমরা স্লাইস টুল দিয়ে ইমেজটিকে কাটবো। স্লাইস টুল দিয়ে আমরা ইমেজটির যতটুকু রাখতে চাই সেটুকু কেটে নিব। এখান থেকে পুরো ছবিটি আমরা সিলেক্ট করে নিব। এখানে হাতের কিছু অংশ কাটা যাচ্ছে, এই জন্য একটু বাড়িয়ে দিব কাটা অংশটি যাতে আসে। আর একটু বাড়িয়ে দেওয়ার পর আমরা এবার ফাইল মেনুতে ক্লিক করব। দেন সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইস যে অপশনটি আছে তাতে ক্লিক করব। দেখুন ছবিটি এখানে প্রদর্শিত হচ্ছে। আমরা এবার সেভে ক্লিক করব। আমরা কোথায় সেভ করতে চাই সেটি এখানে দেখা দিব। ডকুমেন্টের ভিতরে ইমেজ নামে একটা ফোল্ডার আছে। ফোল্ডারের ভিতরে আমরা যদি নাম দিই যে শাবাব মাছ, আমি একটি নাম দিলাম শাবাব মাছ, আপনি যে কোনো নাম দিতে পারেন। নাম দিয়ে সেভ দিলে এটি সেভ হয়ে যাবে। এবার আমরা ইমেজটি ক্লোজ করে দিব। ইমেজটি ক্লোজ করে দেওয়ার পর আমরা যে ছবিটি কাট করলাম সেটি আমরা ওপেন করব। দেখুন ইমেজেসের ভিতরে ইমেজেস নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে 4টি ছবি হয়ে গেল। আমাদের কাঙ্ক্ষিত ছবিটি আমরা এখান থেকে বের করে নিব। দেখুন শাবাব মাছ 02 যেটি, এটি হলো আমাদের কাঙ্ক্ষিত ছবি। এটি GIF ফরম্যাটের ছবি। এটি ওয়েবসাইটের যে কোনো ফরম্যাটে ব্যবহার করা যাবে। জেপিজি বা PNG ফাইলগুলো সবসময় ওয়েবসাইটে সাপোর্ট করে না, এই জন্য GIF ফরম্যাটের ফাইলগুলো সাপোর্ট করে বিধায় আমরা GIF ফরম্যাটে এটিকে সেভ করে নিতে পারবো। তাই আমরা এখন শাবাব মাছ 02 ফাইলটি আমরা ওপেন করব। ফাইল মেনুতে ক্লিক করে ওপেনে ক্লিক করব। দেন সি ড্রাইভের ভিতরে ইউজার্স, কম্পিউটারের নাম, ডকুমেন্টস, ডকুমেন্টসের ভিতরে ইমেজেসের ভিতরে আবার ইমেজেস আছে। এরপরে শাবাব মাছ 2 যে ফাইলটি, এই ফাইলটি আমরা ওপেন করে নিব। দেখুন এই ফাইলটি ওপেন হলো। আমরা এটিকে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করে Untitled1 নামে যে ফাইলটি আছে আমাদের, এই ফাইলটির ভিতরে আমরা এখানে পেস্ট করতে পারি। পেস্ট করার পর আমরা যদি এটিকে বড় করতে চাই কন্ট্রোল সেভে টি দিব। টি দিয়ে এটিকে সিলেক্ট করে নিব। দেন আমরা শিফট কি চেপে এটিকে আমাদের ইচ্ছে মতো বড় করে বা ছোট করে নিতে পারবো। দেখুন ছবিটি বড় হলো। এটি হলো মোটামুটি স্লাইস টুলের ব্যবহার। তারপর আমরা এখানে আইড্রপার টুল আছে। আইড্রপার টুল দিয়ে যে কোনো কালার আমরা চয়েস করতে চাই বা কালার সেট করার জন্য আইড্রপার টুল দিয়ে কালার সিলেক্ট করলে যে কালার মধ্যে ক্লিক করবেন সেই কালারটি সেট ফরগ্রাউন্ড কালারে প্রদর্শিত হবে, আর সেটি দিয়ে আপনি আপনার সিলেকশনকে পূর্ণ করতে পারবেন। এরপর আছে কালার স্যাম্পল টুল। কালার স্যাম্পল টুল দিয়ে আপনার কালারের পরিমাপ নির্ধারণ করা যাবে বা পজিশন নির্ধারণ করা যাবে। দেখুন কালার প্যালেটে ক্লিক করার সাথে সাথে কালার স্যাম্পল টুল দিয়ে আমরা ছবিতে ক্লিক করার সাথে সাথে ডান পাশে ইনফো নামের একটি প্যালেট চালু হলো। এই প্যালেটে প্রদর্শিত হচ্ছে যে কোন পজিশন, কালারের পজিশন কি বা কতটুকু হবে সেটি এখানে দেখা যাচ্ছে। এরপর আছে রুলার টুল। রুলার টুল দিয়ে একটা ইমেজের উপর দিয়ে টান দিয়ে নিয়ে গেলে
ইমেজটা সাইজ কতটুকু লম্বা, কতটুকু প্রশস্ত বা কতটুকু কনিক দূরত্ব সেটি এখানে ইনফো ভ্যারিয়েটে প্রদর্শিত হবে। এরপর আছে নোট টুল। নোট টুলে আমরা কোনো নোট দেওয়ার জন্য যদি আমরা এখানে হেড, ইয়ার, নোজ, হ্যান্ড আলাদা দেখাতে চাই, সেগুলো আমরা নোট আকৃতি দিতে পারবো। তারপর আমরা 1 হিসেবে দিব এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5 এভাবে আমরা সেট করতে চাই। এখানে নাম্বারিং দেওয়া যাবে। দেখুন কাউন্ট টুলে ক্লিক করলে আমরা ইচ্ছে করে নাম্বার সেট করতে পারবো। এখানে 1, 2, 3, 4, 5। নাম্বার 1 এ যদি আমরা এখানে লিখি, দেখুন নোটস আমরা লিখি হেড, HEAD হেড। নাম্বার 2 তে লিখি আমরা ইয়ার, EAR ইয়ার। নাম্বার 3 তে লিখি আই, EYEI। নাম্বার 4 এ লিখি হ্যান্ড, HAND হ্যান্ড। নাম্বার 5 এ লিখি মাউথ, MOUTH মাউথ। তো বন্ধুরা এইভাবে আপনি আইড্রপার টুলে যে গ্রুপভূত যে টুলগুলো আছে টুলগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আজকে টিউটোরিয়াল আমরা এখানে শেষ করব। আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।